হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো দেখো, আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। গ্রাম থেকে শহরে যাওয়ার জার্নিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। তো সবাইকে বলবো, কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করে যেও না, সবাই লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। তো বন্ধুরা দেখো, সর্বপ্রথম কিন্তু রেডি হয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখতেই পাচ্ছ, ছোট্ট ঠাকুমা কিন্তু পথে ঝাড় দিচ্ছিল। দেখো, সুন্দরবন বলে কথা, সুন্দরবনের সৌন্দর্য সুন্দরময় হবে না এমনটা তো কথা হতেই পারে না। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কি সুন্দর সবুজে সবুজ। আর সকালের দৃশ্যটা সত্যি খুব ভালো লাগে, কারণ সকালের পরিবেশটা একদম অন্য রকম থাকে, তার উপরে হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টির সময় সকালের আবহাওয়াটা তোমরা তো দেখতেই পাচ্ছ, সামনেই আছে তোমাদের। তো দেখো, যতটা পেরেছি তোমাদেরকে ক্যামেরায় বন্দি করে রেখে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আর এখানে দেখো, বড়মশাই চোখে সানগ্লাস দিয়ে ভালোই তো বক 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 করছে। আবার দেখছি অনেকটা সেলফিও উঠেছে। তো এটা আমি পরে দেখছি, দেখতে পাচ্ছ, সঙ্গে বউ না থাকলে কি করে, চোখে সানগ্লাস দিয়ে স্টাইল দেওয়া হচ্ছে, কি বলো, তাই তো? তো দেখো, তারপরে চলে আসলাম মাটির রাস্তা। এই দেখো, সুন্দরবনে কিন্তু এখনও মাটির রাস্তা আছে। আর মাটির রাস্তাতে দেখতেই পাচ্ছ, ছোট্ট গুড়ি গুড়ি ইটের কুচি দেওয়া হয়েছে, কারণ এতটাই মাটি কাদা কাদা হয়ে গেছে যে এখান থেকে যাওয়া আসা চলাফেরা খুবই সমস্যা হচ্ছিল। তার জন্য কিন্তু ইট ভেঙে ভেঙে এখানটায় দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো, কত বড় বড় গাড়ি এখানে রাখা আছে। গ্রাম আর কিন্তু অনেকটাই উন্নত। তো তারপরে দেখো, সব থেকে মজার বিষয় হলো, এখান থেকে না এখনও সাঁকো পার হয়ে যাওয়ার একটা আছে। তো দেখো, এইগুলো এখন আজকাল আর দেখাই যায় না। সব জায়গায় ঢালাই রাস্তা, পিচের রাস্তা, ইটের রাস্তা বা মাটির রাস্তা। কিন্তু এই যে সাঁকো পারাপারের একটা পথ, এটা জাস্ট একদম সম্পূর্ণ ভীষণই ভালো লাগে। তোমরাও দেখো, এই যে দেখতে পাচ্ছ ছাগল ছানাগুলো সাঁকো পার হচ্ছে, এখান থেকেই কিন্তু এখন গাড়ি পার করা হবে, আর তোমাদের দাদাভাইও পার হবে। তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের সাথে কেউ ছিল না, তার জন্য তো দাদাভাই ভিডিওটা করতে পারিনি। তোমাদেরকে পরে আর একবার দেখাবো কিভাবে গাড়ি পার করতে হয় এখান থেকে। তো দেখো, তারপরে কিন্তু চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ কতটা পথ যাচ্ছি, এখনও কিন্তু আমরা হাফ রাস্তাতেও আসেনি। আর এই দেখো, এইটাই হচ্ছে মেনলি যেটা সাঁকো, সেটা হলো এই। সবাই দেখতে পাচ্ছ পুরো জলাচর চারিদিকে, আর তার মাঝখানে কিন্তু বাড়ি। আর সাঁকো পার হয়েই কিন্তু তাদের বাড়িতে যেতে হবে। প্রতিটা বাড়িতে দেখো সাঁকো পার হয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ কুকুরছানাগুলোও যাচ্ছে কিন্তু সাঁকো পার হয়ে। তো এরকমটাই কিন্তু গ্রামের পরিবেশ। আর এই হলো বড় সাঁকো। বড় সাঁকো তো বলি না, আমি মাঝে মাঝে বলি বড় সেতু পার হওয়ার কথা। তো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম জেটিঘাটে। আর এটা কোন জেটিঘাট বা এটা কোথায়, তোমরা যারা চিনতে পারছো তো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে এটা কোন ফেরিঘাট। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো। তো এখানে দেখো, এটা হলো পয়সা দেওয়ার জায়গা। আর এখানে আমাদের তোমাদের দাদাভাই সারথি রেখে দেওয়া হয়েছে। তো এখন এখান থেকে ব্রিজ আছে, যেহেতু ওপারে চলে যাওয়া হবে নদী পার হয়ে। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরকে দেখানো যাক। তো যেহেতু নৌকা চলে এসেছে, তার জন্য দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু পার হয়ে চলে আসছে। আর এই হলো নদী, এই নদীটাই কিন্তু এখন পার হতে হবে। আর দেখো, এই কত বড় বড় বোট, আমি এগুলো বলি খুব বড় বড় বোট, কিন্তু তোমাদের দাদাভাই একবার আমাকে বলে দিয়েছিল যে না, এগুলোকে কি যেন ওটা বলে, ভ্যাসাল নাকি এরকম কিছু একটা বলে। তো যাই হোক, সঠিক এরই আদৌ কি নাম, এটা কিন্তু তোমরা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, দেখেছো তো গ্রাম থেকে কলকাতা শহরে যাওয়ার জার্নি ঠিক কতটা। গ্রামের মানুষেরা ঠিক এতটাই জার্নি করে কিন্তু কলকাতা শহরে যায়। আর এই যে দেখো, এখানে এই যে বললাম ফেরিঘাট, এখানটায় ব্রিজ হয়ে গেছে। তো এখান থেকে গাড়ি পারাপার করতে গেলে এই একটা সমস্যা, কারণ এখন যেহেতু বর্ষা হয়েছে, খুবই স্লিপ। তো তার জন্য এভাবে কিন্তু সবাই মিলে ধরে ধরে কিন্তু পার করে। আর এই যে সাইকেল বাইক সবটাই কিন্তু এখন গড়ে উঠবে। মানুষও চলাচল করবে, সাইকেলও চলাচল করবে, গাড়িও চলাচল করবে। তো চলো সবাই মিলে একসাথে কিন্তু নদী পার হওয়া যাক। তো ফাইনালি কিন্তু বোটে ওঠা হলো। এবারে গাড়িকে জাস্ট বোটে তোলা যতক্ষণটা সময়।
তো তোমাদের এই সুন্দরবনের সৌন্দর্য কেমন লাগছে? এর আগে কিন্তু আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করে জানিয়েছো আমার সুন্দরবনটা ঘুরে ঘুরে দেখানোর জন্য। খুবই সুন্দর লাগে, তোমাদেরকে খুবই ভালো লাগে। তোমাদের কথা মতো কিন্তু সুন্দরবনে অনেক কিছুই কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে। আজকে সম্পূর্ণটা তোমাদের দেখাবো। তোমাদের তো আগেই বলে দিয়েছি, গ্রাম থেকে কলকাতা যাওয়ার জার্নি। তো চলো, বোট তো ছেড়েই দিয়েছে, এবারে নদীপথ পার হয়ে উপরে যাওয়ার পালা। আর তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে কিন্তু আমরা এপারে চলে এসেছি। এই যে দেখো, আর এখানে এসে দেখছি প্রচুর মানুষ কিন্তু জমা হয়ে আছে। এটাই হলো কাজ, কেউ এপারে আসছে তো কেউ ওপারে যাবে। তো তারপরে দেখো ওখান থেকে চলে আসলো, এবার মেন রোডে আসা হলো। আর এই জায়গাটা তোমরা আশা করি অনেকেই চিনতে পারছো, কেননা যত ট্যুরিস্ট পার্টি বলো বা যত ট্যুরিস্ট বা যারা আসো তোমরা সবাই তো এখানটায়, এইখানে রিসর্ট আছে অনেকগুলো, এখানে এসে সাধারণত সবাই থাকে। তো আশা করি তোমরা অনেকেই চিনতে পারবে, যারা যারা চিনতে পারছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এই যে দেখতে পাচ্ছ সাইডে বড় বড় বিল্ডিং, এগুলো কিন্তু সম্পূর্ণ ট্যুরিস্টদের জন্য বানানো। আর এখানে কিন্তু সবাই এসে থাকে, সুন্দরবন ঘুরতে আসে, যারা সুন্দরবনকে দেখতে আসে তারা কিন্তু এখানটাই থাকে। তো চলো, আর দেখতেই পাচ্ছ গ্রামের পথ কিন্তু অনেকটাই উন্নত। আমাদের এদিকটায় ঠিক কত বড় বড় রাস্তা হয়ে গেছে কলকাতা শহরের মতো, কি বন্ধুরা, তাই তো। তো তারপরে চলে আসা হলো দেখো অনেকটা পথ। দেখো এদিকে কেন হালকা হালকা বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, আবার কোথাও কোথাও বৃষ্টি হয়নি, এমন একটা বিষয়। আর এই দেখো পুচকু একটা সাইকেল নিয়ে যাচ্ছে, তার ছেলের জন্য কিনে নিয়ে যাচ্ছে মনে হলো, একদম ছোট্ট। তো ফাইনালি কিন্তু গল্প করতে করতে আমরা অনেকটা পথ চলে আসলাম। আর এই যে দেখো আমরা কোথায় চলে এসেছি, তোমরা কি লেখাটা থেকে বুঝতে পারছো যে আমরা কোথায় চলে এসেছি? হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক ধরেছো, আমরা কিন্তু বাসন্তী চলে এসেছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আসছে পেছন পেছন, সামনে সামনে বৃষ্টি হচ্ছে, কি অপরূপ দৃশ্য তাই না? খুবই সুন্দর, রাস্তায় পুরো জল জল হয়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো যাওয়া যাক, আর তোমাদেরও দেখতে থাকো। তো দেখো আমরা কিন্তু অনেকটা পথই চলে এসেছি। আর এখানে একটা জিনিস দেখো, যেহেতু আমাদের জগন্নাথ দেব বেরিয়েছিল, সেই জগন্নাথ দেবের রথ কিন্তু পাশেই রাখা রয়েছে, তোমরা দেখবে কত সুন্দর করে সাজানো আছে। আর এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি, আস্তে আস্তে কিন্তু কলকাতা শহরে কিন্তু ঢুকে পড়ছি। কি তোমরা বুঝতে পারছো পথঘাট দেখে, চারি সাইড দেখে? হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো। এখানে দেখো কত ছোট্ট ছোট্ট সাইকেল, আর দেখে অনেকেই কিন্তু বাবা ভোলানাথের উদ্দেশ্যে বেরিয়েই পড়েছে। তো এখনও দেখতে পাচ্ছ ক্যানিং কিন্তু অনেকটাই দূর। এখন সবে আসলাম সোনাখালি, কেন অনেক আগেই কিন্তু বারান্দি পেরিয়ে চলে এসেছি, এবার আসলাম সোনাখালি। তো আসার পর পরই দেখো এই যে ব্রিজ, ব্রিজ পার হওয়ার পালা। তো এটা কোন ব্রিজ তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো ব্রিজ পার হওয়ার পরপরই দেখো, আর এখন কিন্তু যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, সেই জন্য কিন্তু সবাই বাবা ভোলানাথের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, সবাই বাবার মাথায় জল ঢালার জন্য। তো এই জন্য দেখতেই পেলে কাঁধে বাঁক নিয়ে কিন্তু একজন মা হেঁটে যাচ্ছিল আর কি। তো অনেকেই বাবার এই যে যাওয়ার পথটা অনেকে হেঁটে যায়, অনেকে গাড়িতে করেও যায়, তো যার যেমন ইচ্ছা। তবে আমরা একবারই গিয়েছিলাম, তারকেশ্বরে গিয়েছিলাম, সেই ভিডিও আমার দেওয়া আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তো তারকেশ্বরে একবারই আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, আরও একবার যাবো, দেখি ভোলানাথ যদি নিয়ে যাই অবশ্যই আবারও যাবো তার দর্শন নেওয়ার জন্য। তো চলো গল্প গল্পে কিন্তু অনেকটা পথ চলে আসলাম। আর এদিকে রাস্তাতে দেখো কতটা জল জমে গেছে পুরো চারি সাইডে। দেখতে দেখতে কিন্তু এবারে পুরো ক্যানিংয়ে চলেই আসবো, জাস্ট তোমরা দেখতে থাকো। চলো। ফাইনালি আমরা কিন্তু ক্যানিং ব্রিজের উপরে চলে আসলাম। এই যে দেখো এটা হলো ক্যানিং ব্রিজ।
দেখতেই পাচ্ছ অনেকটাই বড়। যেহেতু তোমরা এর আগে দেখেছো সোনাখালী ব্রিজ, আর এটা হলো ক্যানিং ব্রিজ। এই যে দেখো পুরো বন আর বন। আর এই ব্রিজটা এখন পার হয়ে গেলেই তারপর পরই কিন্তু আমরা ক্যানিংয়ে পুরোপুরি পৌঁছে যাব। আর যেহেতু তোমরা মানে ট্রেনে যাওয়ার কোনো বিষয় নেই, কারণ তোমাদের দাদাভাই গাড়ি নিয়েছে, তো সেহেতু গাড়িতে করে যাওয়া হবে আর তোমাদেরকে সব পথটাই ঘরে ঘরে দেখানো হবে। তো চলো ব্রিজটা আগে পার হওয়া যাক, তারপরে আবারও গল্প করছি। ইতিমধ্যেই দেখো ক্যানিং থেকে আসা কিন্তু বাসের দর্শন মিলে গেছে, কারণ ক্যানিং থেকে পরপর গাড়ি কিন্তু সব আসছে। আর দেখতেই পাচ্ছ বাজে করে কিন্তু প্রচুর লোক যাতায়াত করছে, গাড়িতে করেও যাতায়াত করছে। মনে হয় ট্রেন চলে এসেছে, তার জন্য এত মানুষের আনাগোনা। তো চলো আগে ব্রিজটা তো পার হয়ে নি, তারপরে গল্প করছি। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, ক্যানিংয়ের ব্রিজটা ঠিক কতটা বড়, যেতে আমাদের ঠিক কতটা সময় লাগলো? তো দেখো ফাইনালি কিন্তু চলে গেলাম ক্যানিংয়ে, পৌঁছে গেলাম। আর ক্যানিং থেকে ঘুরে কিন্তু চলে আসলাম সেই রোডে, কারণ এবারে আমরা যাব একদম পুরো আমাদের গন্তব্যস্থলে। তো তার জন্য কিন্তু এই দেখো এটা হলো ক্যানিং রোড, এর ভেতর দিয়ে কিন্তু এবারে বেরিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে দেখো ডাব, কচি কচি ডাব। তো চলো, এই রাস্তাটার নাম আমি ঠিক জানি না, যার জন্য তোমাদেরকে বলতেও পারছি না। তো ভেতরের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো এই ভেতরের রাস্তাটা অনেকটাই খারাপ, তোমরা দেখে বুঝতেই পারবে, কারণ দেখতে পাবে রাস্তার মাঝখানে মাঝখানে কিন্তু গর্ত হয়ে জল জমে আছে। আর যেহেতু আমি এখান মানে এই ভেতরের পথগুলো অতটা চিনি না, এই যে দেখো রাস্তার অবস্থা, গর্ত গর্ত হয়ে পুরো জল জমে গেছে সাইডে, অনেকটা পরিমাণেই কিন্তু দেখতে পাচ্ছ গর্ত হয়ে জল জমে গেছে। একটা বাচ্চা ছেলে সাইকেল চালিয়ে যাচ্ছে। তো দেখো এই পথটা কিন্তু সম্পূর্ণটা একদম অন্য রকম, কারণ ভেতরের রাস্তা দিয়ে যেতে গেলে তোমাকে এখান থেকেই যেতে হবে, শর্টকাট যাওয়ার রাস্তা যেটা বলা হয়। তো চলো তোমরাও দেখতে থাকো। তো দেখো পথে যেতে যেতে যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো কলা বাগান। এই যে দেখো কি সুন্দর সবুজ সবুজ ঘাস হয়ে আছে, তার মাঝখানে পুরো কলা বাগান, চারি সাইডে পুরো কলা গাছ আর কলা গাছ। আর এগুলো যে কি গাছ তবে দূর থেকে অতটা বুঝতেও পারলাম না, তোমরা যারা চিনতে পারছো অবশ্যই আমাকে জানিও। আর যারা এই জায়গাটা চেনো বা জানো তারা কিন্তু অবশ্যই আমাকে বলো। এই দেখো চারি সাইডে পুরো কলা বাগান, ভীষণই ভালো লাগলো। এটা সম্পূর্ণ মনে হচ্ছে বাগান টাইপের করা। তো দেখো তোমার দেখতে দেখতে আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু ঠিক পৌঁছে গেলাম সেই গন্তব্যস্থলে। এই হলো আমাদের গেট। তো এবারে ভেতরে যাওয়ার পালা, মানে তোমাদের দাদাভাই আর কি ভেতরে আসবে। আর এটা হলো সামনের রোড, তো গেটটা আগে ফার্স্ট লাগিয়ে দেওয়া হলো। তো চলো এবারে ভেতরে যাওয়ার পালা। এই যে দেখো টুকটুক করে গল্প করতে করতে তোমাদের দেখাতে দেখাতে চলে আসলাম ফাইনালি ভেতরে এসে। দেখো দেশের বাড়ির থেকে তোমাদের দাদাভাই কি কি নিয়ে এসছে, আমি কিন্তু আসা মাত্রই আগে দেখতে বসে পড়েছি।
দেশের বাড়ির জিনিস বলে কথা না, দেখবো না এমনটা তো হতেই পারে না। তো তার জন্য দেখো আগে দেখে নিচ্ছি আমি সবটা। এখানে দেখো কলা এনেছে, ঝিঙে এনেছে, পুঁই ডাঁটা এনেছে, অনেক অনেক সবজি এনেছে দেশের বাড়ির থেকে। তো সেগুলোই তোমাদেরকে এক এক করে দেখাচ্ছিলাম। তো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো, আমি ভিডিওটি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা বন্ধুরা। তো এটা হলো একটা মিষ্টি করে ছোট্ট ভালোবাসা, যেহেতু তোমাদের দাদাভাই অনেকদিন পরে এসেছে। আর দেখো দেশের বাড়ির থেকে গাছের নারকেল, বেশ বড় বড় নারকেল। তো পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। টাটা।